সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব 3 ধরনের প্রশিক্ষণ পাচ্ছেন মাধ্যমিকের শিক্ষকরা। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। 3 ধরনের প্রশিক্ষণ পাচ্ছেন মাধ্যমিকের শিক্ষকরা। মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমিয়ে আনার উদ্যোগের অংশ হিসেবে লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন লেইস প্রকল্পের আওতায় প্রথম ধাপে এপার প্রতি জেলা থেকে মোট 70 জন শিক্ষকরা পাচ্ছেন 3 ধরনের বিশেষ প্রশিক্ষণ। এর মধ্যে বেসিক, প্রফেশনাল ডেভেলপমেন্ট ও লিডারশিপ প্রশিক্ষণ দেওয়ার জন্য গত বৃহস্পতিবার অনলাইনে শিক্ষকদের প্রশ্নপত্রে উত্তর লিখে পূরণ করে আগামীকাল রোববারের মধ্যে পাঠানোর নির্দেশ দিয়েছে মাওসী অধিদপ্তর। এ সংক্রান্ত নির্দেশনায় মাওসী অধিদপ্তর বলছে, প্রশিক্ষণের প্রকৃতি অনুযায়ী প্রশ্নপত্রের উত্তরদাতারা বেসিক প্রশিক্ষণের প্রতি জেলা থেকে ন্যূনতম 20 জন অনূর্ধ্ব 40 বছর বয়সের শিক্ষক ও 5 থেকে 10 জন প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রতিষ্ঠান প্রধান অংশ নিতে পারবেন। বেসিক প্রশিক্ষণের প্রশ্নপত্রের লিঙ্ক এছাড়া প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রশিক্ষণে প্রতি জেলা থেকে ন্যূনতম 20 জন 40 বছর বয়সের শিক্ষক যারা বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে প্রশিক্ষণে শ্রেণীকক্ষে পাঠদান করেন ও 5 থেকে 10 জন প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রতিষ্ঠান প্রধান অংশ নেবেন। প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রশিক্ষণের প্রশ্নপত্রের লিঙ্ক লিডারশিপ প্রশিক্ষণে প্রতি জেলা থেকে ন্যূনতম 5 জন প্রতিষ্ঠান প্রধান ও 5 জন সহকারী প্রতিষ্ঠান প্রধান। লিডারশিপ প্রশিক্ষণের লিঙ্ক মাওসী অধিদপ্তর আরও জানায়, বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাস্তবায়নের জন্য লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন লেইস প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদেরকে দীর্ঘমেয়াদী বেসিক ও প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ এবং প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানকে লিডারশিপ প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণগুলোর চাহিদা নিরূপণের প্রশিক্ষণ প্রয়োজন, মূল্যায়ন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনের সহায়তায় 3 প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে। প্রণীত প্রশ্নপত্র মাধ্যমিক পর্যায়ের সংশ্লিষ্ট শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান অনলাইনে পূরণ করে আগামী 23 জুনের মধ্যে লেইস প্রকল্পে পাঠাবে। এই জরিপ থেকে প্রাপ্ত তথ্য শুধুমাত্র প্রশিক্ষণগুলোর চাহিদা নিরূপণের গবেষণায় ব্যবহার করা হবে। এই প্রশ্নমালা নিজ নিজ ক্ষেত্রে শিক্ষক ও প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে অনলাইনে নির্ধারিত তারিখের মধ্যে পূরণের বিষয়ে শিক্ষক ও প্রতিষ্ঠান প্রদানকে উদ্বুদ্ধকরণের জন্য বিশেষভাবে বলা হলো। উল্লেখ্য, লেইস প্রকল্পে মোট 3,67,890 জন শিক্ষক প্রশিক্ষণ পাবেন। প্রকল্পটি বাস্তবায়ন করবে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা মাওসী অধিদপ্তর। প্রকল্প ব্যয়ে ঋণ দেবে বিশ্ব ব্যাংক। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে চলতি বছরের অক্টোবর থেকে 2028 খ্রিস্টাব্দ পর্যন্ত। জানা গেছে, এই প্রকল্পের মোট প্রাকলিত ব্যয় 3,505 কোটি টাকা। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে রূপান্তরের সরকার বিগত দশকে ব্যাপক অগ্রগতি সাধন করেছে, যার ফলে শিক্ষায় লক্ষণীয় সাফল্য অর্জিত হয়েছে। কিন্তু কোভিড-19 অতিমারি শিক্ষার চলমান উন্নয়নে ব্যাঘাত ঘটিয়েছে। বিশেষত মাধ্যমিক শিক্ষায় শিক্ষার্থীদের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে শিখন ঘাটতির সৃষ্টি হয়েছে। এ সমস্যা নিরসনে ও নতুন শিক্ষাক্রমের চাহিদা পূরণে বাংলাদেশ সরকার বিশ্ব ব্যাংকের সহযোগিতায় লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্টটি গ্রহণ করেছে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।